আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের বিষয় হলো টেন্স। টেন্স কি? টেন্সকে কেন ইংরেজি ভাষায় প্রাণ বলা হয়? কেন ইংরেজি শেখা বা লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম? হ্যাঁ বন্ধুরা, এই টেন্সের 14 গোষ্ঠী নিয়ে আমি আছি আপনাদের পাশে। দেখতে থাকুন আমাদের আরও একটি ভিডিও। প্রথমেই আমরা জেনে নিব যে টেন্স কাকে বলে। আরও সহজভাবে বললে, কোনো ভার্বের কাজ কখন সংঘটিত হয় বা হয়েছিল বা হবে বোঝানোর জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে টেন্স বলে। টেন্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস হতে এসেছে, যার অর্থ হলো কাল বা সময়। তাই কোনো কার্য ঘটনা সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়ে থাকে। ইংরেজি ভাষা শেখা এবং লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম। তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ অর্থাৎ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। টেন্স প্রধানত 3 প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এমন বোঝালে এই কালকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাই। আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি। তারপর আছে ফার্স্ট টেন্স মানে অতীতকাল। কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এমন বোঝালে এই কালকে পাস্ট টেন্স বলে। যেমন আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম। তারপর আই ওয়াজ গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছিলাম। আবার দেখুন, টেন্স প্রধানত 3 প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এমন বোঝালে এই কালকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাই। আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি। তারপর আছে ফার্স্ট টেন্স মানে অতীতকাল। কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এমন বোঝালে এই কালকে পাস্ট টেন্স বলে। যেমন আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম। তারপর আই ওয়াজ গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছিলাম। 3 নম্বরে আছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বা হতে থাকবে বোঝালে এই কালকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই শ্যাল গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাব। আই শ্যাল বি গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যেতে থাকব। আবার দেখুন, ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বা হতে থাকবে বুঝালে এই কালকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই শ্যাল গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাব। তারপর আই শ্যাল বি গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যেতে থাকব। প্রতিটি টেন্সকেই আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করলে দাঁড়ায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার মনোযোগ সহকারে দেখুন, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করলে দাঁড়ায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফার্স্ট টেন্সকে 4 ভাগে ভাগ করলে দাঁড়ায় ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখুন, ফার্স্ট টেন্সকে 4 ভাগে ভাগ করলে দাঁড়ায় ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখুন, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করলে কী দাঁড়ায়? ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করলে দাঁড়ায় ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, কঠিন কিছুই নয়। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, এটি শিখলেই 4 প্রকার ফার্স্ট টেন্স এবং 4 প্রকার ফিউচার টেন্স এমনি বলা যাবে। যেমন ফার্স্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টের জায়গা ফার্স্ট বসিয়ে দিলেই হয়ে যায় ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ঠিক একইভাবে ফিউচার টেন্সের ক্ষেত্রেও প্রেজেন্ট সরিয়ে দিয়ে ফিউচার বসিয়ে দিলে হয়ে যায় ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একই রকম। চিনবার উপায় নিয়ে পার্ট 2 শীঘ্রই আসছে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।